গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে প্রতি বছর নয় এবছরও ১১৫ নম্বর ওয়ার্ড টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দিরের সন্নিকটে সুভাষিস চক্রবর্তীর অনুপ্রেরণায় ও বিশিষ্ট সমাজসেবী ও উপদেষ্টা আইএনটিটিউসি জ্যোতি মণ্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিউসির চেয়ারম্যান সুভাষিস চক্রবর্তী সহ বহু বিশিষ্টবর্গ। ব্যুরো রিপোর্ট, এই সময় 24x7 নিউজ। তো কিছু নয়, এখন তো গরম পড়েছে, এখন রক্তের একটু অভাব হবে। সেই রক্তের অভাব যদি না হয়, সেই গুরুত্ব বিবেচনা করে ওরা আজকে ডায়মন্ড সিটি আইএনটিটিউসি ওয়ার্কার্স ইউনিয়নের তরফ থেকে এই রক্তদান, আমি বলবো উৎসব চলছে। প্রচুর মানুষ রক্ত দিচ্ছে, আরো সতীর্থ সহকর্মীরা দেবে। এটাই হচ্ছে সামাজিকতা, এটাই হচ্ছে মনুষ্যত্ব, এটাই হচ্ছে মানব ধর্ম। রঙের যেমন ধর্ম হয় না, বর্ণ হয় না, সেরকম মানুষের ধর্মের কোনো রং হয় না, বর্ণ হয় না। আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি সবাই ঐক্যবদ্ধ ভাবেই ভারতবর্ষে সহাবস্থান করে। এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই ভারতবর্ষের কৃষ্টি, এটাই ভারতবর্ষের ঐতিহ্য, এটাই ভারতবর্ষের গরিমা। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হচ্ছে ভারতবর্ষের মূল ঐতিহ্য। সেটাকে আমরা সামনে রেখে আমাদের এই সমস্ত কর্মসূচি চলে। এবং আমি বলবো ওরা সারা বছরে বিভিন্ন সমাজ সমাবেশমূলক অনুষ্ঠান করে, তারই একটা অঙ্গ হিসেবে আজকে রক্তদান শিবির করছে। এখানে দেখছেন সমস্ত স্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা আমাদের সাহায্যের জন্য একটা প্রাণ ফিরে যায়। আমরা কারো প্রাণ নিতে চাই না, আমরা প্রাণ দিতে চাই। আমরা রক্ত দিতে চাই না, আমরা রক্ত দিতে চাই। এই মানসিকতা নিয়ে আমাদের সহকর্মীরা সতীর্থরা আছেন। দেখুন, এখন বাজে 1:30, দুপুর 1:30। আজকে একটা সপ্তাহের মাঝামাঝি দিন, আপনি এখনো দেখবেন মানুষ রক্ত দিচ্ছে। তো এটা হলো সমাজের প্রতি মানুষের যে দায়বদ্ধতা, সেটা চিরকাল। প্রতি শনিবার রোববার আপনারা বাড়ি থেকে বেরোলেই কোথাও না কোথাও শুনবেন রক্তদান হচ্ছে। একবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গ্রীষ্মকালে রক্তের সংকট হয়, এবং তারপর থেকে নিষ্ঠার সাথে আমাদের দল, সামাজিক সংস্থারা তারা নিয়মিতভাবে রক্তদান শিবির করে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, কলকাতা তথা পশ্চিমবঙ্গে যত রক্তদান শিবির হয়, গোটা ভারতবর্ষে হয়তো এত রক্তদান শিবির হয় না। এবং তার সাথে সাথেই মানুষের উত্তেজনা, মানুষের উপস্থিতি। এখানে আমাদের দলের একদম ছাত্র পরিষদের স্তর থেকে শুরু করে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস থেকে শুরু করে মাদারের লোকজনরা উপস্থিত। সবাই মিলে এক জায়গায় উপস্থিত হয়ে যখন একটা মহৎ কাজ করেন, তাহলে বুঝতেই পারবেন যে মানুষের দিকে, যে আমাদের শুধু ভোটের জন্য নয়, মানুষের সেবাতেও আমরা লিপ্ত থাকি। আমাদের বাকিরা আছে যুবসাথী ক্যাম্পে, কেউ আছে SIR ক্যাম্পে। তো প্রত্যেকটাই মানুষ কেন্দ্রিক কাজ। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকজন সৈনিকরা ব্যস্ত আছেন এবং নিষ্ঠার সাথে কাজ করছেন, এবং আগামী দিন এবং প্রতি বছর এই জন্যই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ। হ্যাঁ, এত সুন্দর একটা উদ্যোগ আমার ভাই জোয়ালা, আমাদের সহকর্মী, আমার ভাতৃসম এবং তার সহকারী যারা আছে, তাদের উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। এত মানুষ ব্লাড দিচ্ছেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে সত্যি ভালো লাগছে। এখানে উপস্থিত আছে সানি আছে, জনি আছে, গোরে ভাই আছে, সকলেই আছেন। আছেন বাপি দাস, স্নেহাশিস চক্রবর্তী, এবং সর্বোপরি এখানকার চেয়ারম্যান যিনি আমাদের সকালে অভিভাবক শ্রী সুভাষিস চক্রবর্তী মহাশয়, মাথার উপর যিনি আছেন, তাদের উদ্যোগে, তাদের সহায়তায় এত বড় ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। একটাই কথা, গরম পড়লে মানুষের তো শরীর খারাপটা বাড়ে, তো মানুষের রক্তের প্রয়োজন হয়। তো রক্তদান একটা মহৎ দান। এক্ষুনি জনি বক্তব্যে বলছিল বিহারে গিয়ে ওর বাবার একটা শরীর খারাপ হয়েছিল একটু, তখন ব্লাড পাচ্ছিলেন না। তো কারণ পশ্চিমবঙ্গ ছাড়া এত ব্লাড ডোনেশন কোথাও হয় না, এবং সেইটা আমাদেরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানোর পথে আমরা এগিয়ে চলেছি। এবং কদিন আগে সানি একটা বড় রক্তদান শিবির করলো, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল। তো সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমাদের যারা আমরা নেত্রীর দেখানো পথে চলি, আমাদের একটাই উদ্দেশ্য, আমরা মানুষের সেবায় থাকি এবং সকল সহকর্মীরা সেটাই করে, এবং রক্তদান মহৎদান এই। এবং আশা করব আগামী দিনে এই ব্লাড ডোনেশন ক্যাম্প যেন আরো বড় হয় এবং আরো অনেক মানুষ এসে ব্লাড ডোনেট করে। আপনাদের এত সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো কতটা জরুরি? রক্ত সংকট যখন রাতে ভিতে কারো রাত্রিবেলা রক্ত দরকার পড়ে, তখনই আমাদের দিতে হয়। ঠিক আছে, যেখান থেকে হোক, সেই বিয়ালার এর থেকে হোক কি ওপার থেকে আসুক, কুটঘাট থেকে আসুক, যে যেখান থেকে, হরিদেবপুর থেকে, যার যখন দরকার পড়ে তখনই আমরা রক্ত কার্ডটা দেওয়া প্রয়োজন মনে করি। কেন, এই রক্ত দিয়ে একজনের জীবন বাঁচবে, আগে জীবন বাঁচাতে হবে, তারপরে রক্ত কার্ডটা আগে দিতে হবে। সাধারণ মানুষের কতটা সহযোগিতা পাচ্ছেন? অনেকটাই পাওয়া যাচ্ছে। এখানকার পৌরমাতা বা বিধায়ক, পৌরমাতারও সাড়া পাওয়া যাচ্ছে, বিধায়কের সাড়া পাওয়া যাচ্ছে।
আচ্ছা, আরেকটা বিষয়, কতজন এখনো পর্যন্ত এখনো মোটামুটি 170 জনের কাছাকাছি হয়ে গেছে। আর কোন ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে এটা হচ্ছে? এটা পিপিলস এতে হচ্ছে। আমরা এই রক্তদানের পাশাপাশি আর কি কি সারা বছর ধরে আপনার কাজ চলে? আমাদের আরো কেউ হসপিটালে কারোর এই অপারেশন হবে, তারপরে রক্ত ওষুধ কিনতে পারছে না। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো যে এই ধরনের যে অনুষ্ঠানগুলো, এটা কি আরো হওয়া দরকার? কি আরো হওয়া দরকার, আরো লোকের প্রয়োজন আছে। অনেকে রক্ত পায় না, ঠিক আছে? এই রক্ত অনেক নষ্ট হয়ে যায় 50% উপরে। আর গরমকালে তো রক্তদান শিবির হয়ই না। যারা রক্ত দিল তাদেরকে বা স্থানীয় বাসিন্দাদের কি বার্তা দেবেন আজকে? অনেক ভালো বার্তা দিয়ে আরো যেন লোকের পাশে গিয়ে দাঁড়ায়, আবার লোকের সাথে গিয়ে দাঁড়ায়। যার যখন অসুবিধা পড়বে, বেড টু বেড যদি রক্ত লাগে রাত্রিবেলা, সেটাও যেন দেওয়া প্রয়োজন মনে করি।